আরবি ভাষা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই ও বোনেরা, আজকে আরো একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে বানানো। প্রথমে আরবি, পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। ইনতা কুল্লু শাহর কালাম আতিয়া হচ্ছে তুমি প্রতি মাসেই বলদ দিবে। তুমি প্রতি মাসেই বলদ দিবে, আরবিতে বলতে হবে ইনতা কুল্লু শাহর কালাম আতি। এখানে ইনতা অর্থ তুমি, কুল্লু অর্থ হচ্ছে সব বা প্রতি, শাহার অর্থ মাস। ইনতা কুল্লু শাহর তুমি প্রতি মাসেই, কালাম অর্থ হচ্ছে বলো, আতি অর্থ হচ্ছে দেওয়া বা দিবে, কালামাতি বলো দিবে। তাহলে আমরা শিখলাম ইনতা কুল্লু শাহর কালাম আতি অর্থ হচ্ছে তুমি প্রতি মাসেই বলো দিবে। ইনতা মিতা আতি অর্থ হচ্ছে তুমি কখন দিবে। তুমি কখন দিবে, আরবিতে বলতে হবে ইনতা মিতা আতি। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন বা কবে, আতি অর্থ হচ্ছে দেওয়া বা দিবে। তাহলে আমরা শিখলাম ইনতা মিতা আতি অর্থ হচ্ছে তুমি কখন দিবে বা তুমি কবে দিবে। ফুলুস হাসেল আনা ওয়াদি অর্থ হচ্ছে টাকা পেলে আমি পাঠাবো। টাকা পেলে আমি ফাটাবো, আরবিতে বলতে হবে ফুলুস হাসেল আনা ওয়াদি। এখানে ফুলুস অর্থ হচ্ছে টাকা, হাসেল অর্থ হচ্ছে পাওয়া বা পেলে। ফুলুস হাসেল টাকা পেলে, আনা অর্থ হচ্ছে আমি, ওয়াদি অর্থ হচ্ছে পাঠানো। আনা ওয়াদি আমি পাঠাবো। তাহলে আমরা শিখলাম ফুলুস হাসেল আনা ওয়াদি অর্থ হচ্ছে টাকা পেলে আমি পাঠাবো। আনা আবগা সুগুল অর্থ হচ্ছে আমার কাজ লাগবে। আমার কাজ লাগবে, আরবিতে বলতে হবে আনা আবগা সুগুল। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, সুগুল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম আনা আবগা সুগুল অর্থ হচ্ছে আমার কাজ লাগবে বা আমার কাজ দরকার। আলিউম আনা ফি ফাদি অর্থ হচ্ছে আমি আজ অবসর আছি। আমি আজ অবসর আছি, আরবিতে বলতে হবে আলিউম আনা ফি ফাদি। এখানে আলিউম অর্থ হচ্ছে আজ, আনা অর্থ আমি, আলিউম আনা আমি আজ, ফি অর্থ আসি, ফাদি অর্থ হচ্ছে খালি বা অবসর বা ফি, ফি ফাদি অবসর আছে। তাহলে আমরা শিখলাম আলিউম আনা ফি ফাদি অর্থ হচ্ছে আমি আজ অবসর আছি। রাতিব মিতাতি অর্থ হচ্ছে বেতন কখন দিবে। বেতন কখন দিবে, আরবিতে বলতে হবে রাতিব মিতাতি। এখানে রাতিব অর্থ হচ্ছে বেতন, মিতা অর্থ কখন, আতি অর্থ দেওয়া বা দিবে। তাহলে আমরা শিখলাম রাতিব মিতাতি অর্থ হচ্ছে বেতন কখন দিবে বা বেতন কবে দেবে। বাদে শাহর হাসেল রাতিব অর্থ হচ্ছে পরের মাসে বেতন পাবে। পরের মাসে বেতন পাবে, আরবিতে বলতে হবে বাদে শাহর হাসেল রাতিব। এখানে বাদ অর্থ হচ্ছে পরে, শাহার অর্থ হচ্ছে মাস। বাদ শাহার পরের মাসে, হাসেল অর্থ পাওয়া বা পাবে, রাতিব অর্থ হচ্ছে বেতন, হাসেল রাতিব বেতন পাবে। তাহলে আমরা শিখলাম বাদ শাহার হাসেল রাতিব অর্থ হচ্ছে পরের মাসে বেতন পাবে। হাদা শুগুল জিয়াদা সাব অর্থ হচ্ছে এই কাজটি খুব কঠিন। এই কাজটি খুব কঠিন, আরবিতে বলতে হবে হাদা শুগুল জিয়াদা সাব। এখানে হাদা অর্থ এটা বা এই, শুগুল অর্থ হচ্ছে কাজ। হাদা শুগুল এই কাজটি, জিয়াদা অর্থ হচ্ছে খুব বা বেশি, সাব অর্থ হচ্ছে কঠিন বা শেদিদ অর্থ হচ্ছে কঠিন, জিয়াদা সাব খুব কঠিন। তাহলে আমরা শিখলাম হাদা শুগুল জিয়াদা সাব অর্থ হচ্ছে এই কাজটি খুব কঠিন। ওয়েন ইনতা সাউই শুগুল অর্থ হচ্ছে তুমি কোথায় কাজ করো। তুমি কোথায় কাজ করো, আরবিতে বলতে হবে ওয়েন ইনতা সাউই শুগুল। এখানে ওয়েন অর্থ হচ্ছে কোথায়, ইনতা অর্থ হচ্ছে তুমি। ওয়েন ইনতা তুমি কোথায়, সাউই অর্থ হচ্ছে করা বা করো, শুগুল অর্থ হচ্ছে কাজ, সাউই শুগুল কাজ করো। তাহলে আমরা শিখলাম ওয়েন ইনতা সাউই শুগুল অর্থ হচ্ছে তুমি কোথায় কাজ করো। হেনা ওয়াগেফ মাফি ফায়দা অর্থ হচ্ছে এখানে দাঁড়িয়ে লাভ নেই। এখানে দাঁড়িয়ে লাভ নেই, আরবিতে বলতে হবে হেনা ওয়াগেফ মাফি ফায়দা। এখানে হেনা অর্থ এখানে, ওয়াগেফ অর্থ হচ্ছে দাঁড়ানো, মানুষের ক্ষেত্রে দাঁড়ানো, গাড়ির ক্ষেত্রে থামানো। হেনা ওয়াগেফ এখানে দাঁড়িয়ে, মাফি অর্থ না বা নেই, ফায়দা অর্থ হচ্ছে লাভ, মাফি ফায়দা লাভ নেই। তাহলে আমরা শিখলাম হেনা ওয়াগেফ মাফি ফায়দা অর্থ হচ্ছে এখানে দাঁড়িয়ে লাভ নেই। আসান হুয়া মাইজ অর্থ হচ্ছে কারণ সে আসবে না। কারণ সে আসবে না, আরবিতে বলতে হবে আসান হুয়া মাইজি। এখানে আসান অর্থ হচ্ছে কারণ, হুয়া অর্থ হচ্ছে সে,
আসান হওয়া কারণ সে, মাই অর্থ না বা নাই, হিজি অর্থ হচ্ছে আসা বা আসবে, মাই হিজি আসবে না। তাহলে আমরা শিখলাম আসান হওয়া মাই হিজি অর্থ হচ্ছে কারণ সে আসবে না। হাদা নফর এস আবগা অর্থ হচ্ছে এই লোকটির কি লাগবে। এই লোকটির কি লাগবে আরবিতে বলতে হবে আসান হাদা নফর এস আবগা। এখানে হাদা অর্থ এটা বা এই, নফর অর্থ হচ্ছে লোক, হাদা নফর এই লোকটির, ইয়েস অর্থ হচ্ছে কি, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, এস আবগা কি লাগবে বা কি দরকার। তাহলে আমরা শিখলাম হাদা নফর এস আবগা অর্থ হচ্ছে এই লোকটির কি লাগবে বা এই লোকটির কি দরকার। ইনতা মালুম হাদা নফর অর্থ হচ্ছে তুমি চিনো এই মানুষটিকে। তুমি চিনো এই মানুষটিকে আরবিতে বলতে হবে ইনতা মালুম হাদা নফর। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ হচ্ছে জানো বা চিনো। ইনতা মালুম তুমি চিনো বা তুমি জানো, হাদা অর্থ হচ্ছে এই, নফর অর্থ লোক, হাদা নফর এই লোকটি বা এই মানুষটিকে। তাহলে আমরা শিখলাম ইনতা মালুম হাদা নফর অর্থ হচ্ছে তুমি চিনো এই মানুষটিকে বা তুমি জানো এই লোকটিকে। হুয়া লেশ ইজে হ্যান অর্থ হচ্ছে সে এখানে কেন এসেছে। সে এখানে কেন এসেছে আরবিতে বলতে হবে হুয়া লেশ ইজে হ্যানা। এখানে হুয়া অর্থ সে, লেশ অর্থ কেন, হুয়া লেশ সে কেন, হিজে অর্থ হচ্ছে এসেছে, হেনা অর্থ এখানে, হিজে হেনা এখানে এসেছে। তাহলে আমরা শিখলাম হুয়া লেশ হিজে হ্যানা অর্থ হচ্ছে সে এখানে কেন এসেছে। ইনতা সাওয়া সাওয়া আবগা আন অর্থ হচ্ছে তোমার সাথে আমার দরকার। তোমার সাথে আমার দরকার আরবিতে বলতে হবে ইনতা সাওয়া সাওয়া আবগা আনা। এখানে ইনতা অর্থ তুমি বা তোমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, ইনতা সাওয়া সাওয়া তোমার সাথে, আবগা অর্থ হচ্ছে দরকার বা লাগবে, আনা অর্থ হচ্ছে আমি বা আমার, আবগা আনা আমার দরকার। তাহলে আমরা শিখলাম ইনতা সাওয়া সাওয়া আবগা আনা অর্থ হচ্ছে তোমার সাথে আমার দরকার। ইনতা মিতাই যে গুরফা অর্থ হচ্ছে তুমি কখন রুমে আসবে। তুমি কখন রুমে আসবে আরবিতে বলতে হবে ইনতা মিতাই যে গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ হচ্ছে কখন বা কবে। ইনতা মিতা তুমি কখন, হিজে অর্থ হচ্ছে আসা বা আসবে, গুরফা অর্থ হচ্ছে রুমে, হিজে গুরফা রুমে আসবে। তাহলে আমরা শিখলাম ইনতা মিতা হিজে গুরফা অর্থ হচ্ছে তুমি কখন রুমে আসবে বা তুমি কবে রুমে আসো। আসান আনা আবগা ফুলুস অর্থ হচ্ছে কারণ আমার টাকা দরকার। কারণ আমার টাকা দরকার আরবিতে বলতে হবে আসান আনা আবগা ফুলুস। এখানে আসান অর্থ হচ্ছে কারণ, আনা অর্থ হচ্ছে আমি বা আমার, আসান আনা কারণ আমার, আবগা অর্থ হচ্ছে দরকার, ফুলুস অর্থ টাকা, আবগা ফুলুস টাকা দরকার। তাহলে আমরা শিখলাম আসান আনা আবগা ফুলুস অর্থ হচ্ছে কারণ আমার টাকা দরকার। ইনতা ইজি সুরা সুরা অর্থ হচ্ছে তুমি তাড়াতাড়ি আসবে। তুমি তাড়াতাড়ি আসবে বা তুমি জলদি আসবে আরবিতে বলতে হবে ইনতা হিজি সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, হিজি অর্থ হচ্ছে আসা বা আসবে, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা জলদি। তাহলে আমরা শিখলাম ইনতা হিজি সুরা সুরা অর্থ হচ্ছে তুমি তাড়াতাড়ি আসবে বা তুমি জলদি আসবে। হাদা ওয়াইন হাসেল অর্থ হচ্ছে এটা কোথায় পেয়েছো। এটা কোথায় পেয়েছো আরবিতে বলতে হবে হাদা ওয়াইন হাসেল। এখানে হাদা অর্থ এটা, ওয়াইন অর্থ হচ্ছে কোথায়, হাসেল অর্থ পাওয়া বা পেয়েছো। তাহলে আমরা শিখলাম হাদা ওয়াইন হাসেল অর্থ হচ্ছে এটা কোথায় পেয়েছো। আলিন আনা মশগুল অর্থ হচ্ছে এখন আমি ব্যস্ত আছি। এখন আমি ব্যস্ত আছি আরবিতে বলতে হবে আলিন আনা মশগুল। এখানে আলহিন বা দাহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ হচ্ছে আমি, মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত। তাহলে আমরা শিখলাম আলিন আনা মশগুল অর্থ হচ্ছে এখন আমি ব্যস্ত আছি। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। খুদা হাফেজ।